লক্ষ্য করে শুনবেন। গানটা লিখেছে কে? সকলেই চিনেন, হালিম বয়াতি যার নাম। বাংলাদেশে একজন প্রখ্যাত গায়ক, এমন গান রচনা করেছেন, তার গান প্রত্যেক পালার মধ্যে দুই একটা না গাইলে ভালো লাগে না, প্রত্যেক পালার মধ্যে আসে। নাম করলেন তো ফকির বলে, কাজের বেলায় মুসাফির, ভুলের গুলি খায়ও না ফকির। মেলা কথা আসে, একটুখানি বলি। আমার 30টা রোজা নিয়ে কথা কইছে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে কথা কইছে। 5 ওয়াক্ত নামাজ আসলো কোথা থেকে, ধাপে ধাপে বলবো। দেখেন, এই দুনিয়ার মধ্যে মুসলমানের জন্য মাত্র 30টা নামাজ প্রযোজ্য করেছে আমার রাসূল পাক। 12টা মাস 365টা দিন, এর মধ্যে মাত্র 30 দিন করছে। এখন মুখে সত্য কথা বলবো, যদি মিথ্যা বলে আপনারা আমার কিছু করেন। দেখবেন প্রত্যেক মুসলমানরা, অধিকাংশ শতকরা 95% মুসলমান প্রথম রোজা যখন শুরু হয়, প্রথমটা সবাই করে, দেখা যায় ঘরে ঘরে প্রত্যেক সবাই রোজা রাখছে, ছোট ফুলামানো রাখছে, 2টা পর্যন্ত রাখে, 3টা একটু গুছায় যায়, যখন যাইতে রোজা তখন আর একটু গুছায় যায়। শেষের দিকে দেখবেন কি রোজা কেউ নাই, হঠাৎ 2-1 যদিও থাকে উঠতে পারে না গরমতে। আমি শরীয়তের মধ্যে আমার জন্য 30টা রোজা প্রযোজ্য করেছে আমার রাসূল পাক। সেই রোজা নিয়ে বলতেছে, আমি যখন 20টা রোজা পার হয়ে যায়, 21টার সময় কিন্তু আমার হাত পা ভেঙে আসে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রোজা রেখে নামাজও আমি এই ওয়াক্ত নামাজ পড়তে পারি না, আমার হাত পা ভেঙে আসতেছে। আর এরা 12 মাসে বলে রোজা করে। ও আমার নানু ভাই ফকির সাহেব 12 মাস রোজা করেছি, আর এই করে লাইছি। একজন ইমানদার ব্যক্তি একটা বিপদে পড়ে দোয়া ইউনুস পাঠ করবেন, যে কোনো একটা দোয়া পাঠ করবেন, দোয়া ইউনুস পাঠ করবেন। দোয়া ইউনুসের উসিলায় আল্লাহর রহমত আপনার বিপদ মুক্ত হয়ে যাবে। বলবো কিনা? কি করতে হবে? পাঠ করতে হবে। আর যদি পাঠই না করলেন তাহলে ওই বিপদ থেকে মুক্ত হবেন না। নবীর কলেমা আমার রাসূল পাক বলেছে, চিনার জিনিস এটা পাঠ করবার জিনিস, এটা পাঠ করবার জিনিস। যেই কলেমা পড়লে দিল রোশনী হয়ে যায়। একজন মানুষ যদি 5 ওয়াক্ত পাঁচগানা নামাজ পড়ে, নবীর কলেমা পাঠ করে, সর্বদা সব সময় নবীর আইন মতো চলে, ইমানের পথে চলে, তার চেহারাটা নূর ঝরে। তার চেহারা দেখলে বোঝা যায়। সে যদি 12 মাস না খেয়ে থাকে, সৎ পথে ইমানের পথে চলে, তার চেহারা টলবে না, চেহারাতে নূর ঝরে ঝরে পড়তেছে। হাজারো মাওলানা আছে যাদের চেহারা দিক তাকালে লাগে চোখে অরিজিনাল যারা। এর মধ্যে কিন্তু এই মাওলানাদের মধ্যে ভিন্ন আছে, ফকিরদের মধ্যে ভিন্ন আছে। এমনও ফকির আছে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগী করে, বন্দেগী করতে করতে দূরে সকলে কিছু মোহব্বত ছেড়ে দিচ্ছে, ইবাদতের মধ্যে আছে। তার চেহারা দেখবেন, সে যদি 12 মাস না খায় থাকে বলবো না এই ব্যক্তি আর এই ব্যক্তি নাকি। সেই মুখে যদি কয় যে নবী দিয়ে নামাজ লইয়া যাবে কি কবরে, আর আমি যদি নামাজ লইয়া কবরে যাইতে আমার নবীর সাথে সাথে যাইব, আমার নবীকে বাবা আইন মানছে, তাহলে নবী লইয়াও যাবো, আমার নামাজ লইয়াও যাবো। নবী বলছে যেই ব্যক্তি আমার আইন মানবো না, রোজ হাসরের মাঠে আমি তাকে মত বলে শিকার। এখন আপনাদেরকে বলেছি নবীর আইনের মধ্যে কি কি থাকে। কই যে 5 ওয়াক্ত নামাজের 17টা ফরজ, কই থেকে কেমন আসলে? সর্বপ্রথম রাসূল পাক মেরাজে গেল। আগে রাসূল পাক মেরাজে যাবার আগে নামাজ ইবাদত করতো, নামাজ পড়তে ইবাদত করতো, কিন্তু কোনো সময় সীমা ভাগ ছিল না। যে যখন টাইম পাইতো সে তখন নামাজ পড়তো, কোনো অক্ত সময় সীমার উপরে নির্ধারিত ছিল না। এইটা দেখে আমার রাসূল পাক মেরাজে গেলেন, আল্লাহ ডাক দিলেন আমার রাসূল পাককে মেরাজ করার জন্য, তোমার সাথে আমার কিছু কথাবার্তা আছে। সেখান থেকে আপনারা সকলে জানেন, যারা হাদিস পড়েছেন, কোরআন পড়েছেন, সর্বপ্রথম এই উম্মতের জন্য আল্লাহ রাসূল পাকের কাছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল নাকি। এখানে একটা কথা আছে, নবী 50 ওয়াক্ত নামাজ লয়ে চলে আসে। মুসা নবী কয় আল্লাহ তোমারে কি দিল? আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিল। মুসা নবী বলতেছে যে 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতেরা পড়তে পারবো না। না আসতে কথা ঠিক আছে।
ঠিক আছে, আসলে চলে যান। তুমি এতগুলি কথা কইছো তো তাই চলে যান, চলে যান। কিন্তু বোঝা যাইব না তাই না? আমরা কিন্তু অনেক কিছু বুঝি, বুঝাও কিন্তু না বুঝার মতোই করি। আচ্ছা আচ্ছা, তখন কি করলো? কইতেছে তোমার উম্মতে করতে পারবো না, তুমি কমাই লই আসো। তারপরে গেল দিল 40 শর্ত। এমন করতে করতে বারবার মুসা নবী ফেরত পাঠায়। অবশেষে 5 ওয়াক্ত নামাজ নবী উম্মতের জন্য নির্ধারিত করে আনলেন। আল্লাহর আইন হচ্ছে ফরজ, নবীর আইন হচ্ছে সুন্নত। আমরা ফরজ করি, সুন্নত করি। দেখছেন নামাজ কই থেকে আইছে? আল্লাহর কাছে, নবীর কাছে আসলো, নবীর কাছে নবীর উম্মতের কাছে আসলো। বেশি কিছু বলবো না, গানটা শোনেন। ওরে নাম কমলাইছো ফকির বলে, কাদের বেলায় মুস্তাকির। নাম কমলাইছো ফকির বলে, কাদের বেলায় মুস্তাকির। ফুলের গুলি খাইও না ফকির, ওরে ফকির ভাই, ফুলের গুলি খাইও না ফকির। ওরে তুমি চক্ষু থাকতে হইছো কানা, তুমি মুখ থাকিতে কথা কও না রে। ওরে চোখ থাকতে, আরে মুখ থাকিতে কথা কই না রে। ওরে কর্ম থাকতে শুনতে পাই না করিব, ওরে করিব থাকিতে শুনতে পাই না, কর্ম থাকতে শুনতে পাই না। কুরআন কালাম মাওলাজি, কর্ম থাকতে শুনতে পাই না, কুরআন কালাম মাওলাজি। ভুলের গুলি খাইও না ফকির, ফকির রে, ভুলের গুলি খাইও না ফকির। দেখো শরীয়ত হয় ঘরের বেড়া, আবার তরিকতে আমার ধরা রে। ওরে শরীয়ত হয় আস্তে। আমাদের অতি বড় বাবা সাধক খালিদ চৌচিস্টা আরেকটা গানের মধ্যে বলেছে, আসলে কিছু কথা হলো একটা গান আসে, যতগুলি কথা বলছে গান আসে অনেকগুলো, অনেকগুলো তো পাওয়া যাইব না। বলে খাওয়া লাখের কাহের বাবা যুগে যুগে মস্ত খায়, শরীয়তি সহজ কথা। শরীয়তি সহজ কথা নয়। সাধু এখানে বলেছে শরীয়ত হয় ঘরের বেড়া, ওরে তরিকতে আমার ধরা। শরীয়ত হইতেছে ঘরের বেড়া, তরিকত আমার ধরা। ঘরের বেড়াটা যদি সবাই ফেলানো হয়, ঘরটাই কিন্তু থাকে না, থাকে। একটা মানুষ জামা পরে, জামাটা খুলে ফেলাইলে শরীর দেখা যায়, ওটাই শরীয়ত। যেটা খুলবেন সেটাই শরীয়ত, খুলতে খুলতে দেখবেন আপনার নাই, সবই শরীয়ত। অরিজিনাল মারুফত কারে কর, গানে গানে রেখে তুলে করেন। আপনার মৌখিক কোনো প্রশ্ন করবো না, তাহলে বেশি হয়ে যাইব। আপনি বেশি করছেন তাই বেশি কথা কইলাম, এত কথা কমো না, গানেও থাকাবো না, গান শোনাবো। স্বাভাবিকের উপরে কিছু কিছু কইলাম, এর মধ্যে আড়াইছেন না।
শরীয়ত হইতেছে ঘরের বেড়া, তরিকত আমার ধরা। এর মধ্যে আসে না, মারুফতের যদি কিছু থাকে গানে গানে দেখা। ওরে শরীয়ত হয় ঘরের বেড়া, ওরে তরিকত আমার ধরা রে। ইসলামী ধর্মে জিন্দি কলবেতে তালা মারে, দেহের মধ্যে যে কলব, এই কলবটা হয়েছে তালা মারা। এই কলবটা খুলতে হইলে কালেমা পড়তে হইব। এবার বলেন বলেন, কলবের মধ্যে তালা মারা, এখানে একটা কিছু লেখা আছে, আপনি যদি না পড়েন, আপনি যদি লেখাপড়া না করেন, আপনার সাথে চোখ আছে, আমার সাথেও চোখ আছে, আছে না? লেখাপড়া যদি না করেন তাহলে আপনি ওইটা পড়তে পারবেন না, কিন্তু আমি পড়তে পারবেন। কালেমা হয়েছে পড়ার জিনিস। দেহের মধ্যে আমি একটা অবুঝ কিছু বুঝি না, তার জন্য আমার শিক্ষার দরকার। শিক্ষা যেদিকে করেন, যেদিকে শিক্ষা করবেন সেদিকে শিখবেন। এবার শরীয়তের মধ্যে শিক্ষা আছে না? কোরআন শিখতে হবে, কালেমা পড়তে হবে, আয়াত শিখতে হবে, সূরা শিখতে হবে। এগুলো হচ্ছে পাঠ করার জিনিস। এক একটা পাঠে এক একটা কর্ম হবে, হবে কি না? কালেমা পড়তে পড়তে আপনার এই যে দেহের মধ্যে কলমের মধ্যে যে তালা মারা, ওই তালা মারা কালেমা পড়তে পড়তে নবীর দয়া হবে, আল্লাহ পাকের দয়া হবে। একাই দেখবেন ওই কালেমা তালাটা খুলে গেছে, আপনার জ্ঞানের আলো ঢুকে গেছে।